বোন, তুমি আমার লগে চলো, দেখি কার কত বড় সাহস তোমার পরীক্ষা আটকায়। চলো চলো তো, আজকে আমি একটা দেখা দেখবো, চলো। ম্যাডাম, এই, আপনাকে এই লুঙ্গি পরে স্কুলের ভিতর ঢুকতে কে দিয়েছে? কি করে আসলেন ভিতরে আপনি? ম্যাডাম, এই মেয়েটার পরীক্ষার হলে ঢুকতে 5 মিনিট দেরি হয়েছে। যে দারোয়ান আছে না, ঢুকতে দিতেছে না। ওরে একটু পরীক্ষার ব্যবস্থা করেন না। আমি ওকে পরীক্ষা দিতে দিব কি না দিব সেটা আমার ব্যাপার, আর আপনাকে ঢুকতে দিয়েছে কে? মেয়েটা স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে কাঁদতেছিল। বিষয়টা আসলে মানবিক জায়গা থেকে দেখা উচিত। কি করেন আপনি? আপনার পরিচয় কি? পরিচয় দেওয়ার মতো তো তেমন কিছু নাই ম্যাডাম। এই রিক্সা চালায়, মানে আমি একজন রিক্সা চালক। আপনি একজন রিক্সা চালক? আপনি তো নিজেই পড়ালেখা করেননি, আপনার ভিতরে তো শিক্ষার কোনো আলো নেই, আর আপনি এসেছেন ওর পরীক্ষার জন্য কথা বলতে? ম্যাডাম, দয়া করে আমার কথাটা শুনবেন। আমার তো একটা পরিচয় আছে, আমি মানুষ। একজন মানুষ হিসাবে আর একজন মানুষের পাশে দাঁড়ানো উচিত। ম্যাডাম দেখেন, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, মেয়েটার পরীক্ষার ব্যবস্থা এই, করেন। আপনার এত জ্ঞানের কথা শুনতে আমার ভালো লাগছে না। এখনই বের হয়ে যান এখান থেকে, যান। আপনি কি নিজে যাবেন নাকি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করাবো? মাহিদ সাহেব, আপনি পিয়নকে কেন ডাকছেন না? পিয়নকে ডাকেন। রিফাত, রিফাত। জি ম্যাম। এই, ওনাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। এই আপনি বেরান। স্যার আপনি? স্যার মানে কিসের স্যার? হ্যাঁ ম্যাডাম, ওই যে একটা ফাইল দিছিলেন না ম্যাজিস্ট্রেট অফিসে পাঠানোর জন্য, ওনার হাতেই তো দিছিলাম। স্যার আসলে আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন আপনি। হ্যাঁ, আমি ম্যাজিস্ট্রেট। আপনার এই স্কুল নিয়ে অনেকেই আমার কাছে কমপ্লেন করেছে, তাই আমি ছদ্মবেশ ধরে এই স্কুলটা ভিজিট করতে এসেছি। আর এসেই দেখলাম যে এই মেয়েটা কান্না করছে। কি হয়েছে বোন, কাঁদছো কেন? আমার 35 মিনিট লেট হয়ে গেছে বলে আমার পরীক্ষার হলে ঢুকতে দেবে না। এই গেট খোলো। কেন্দ্রীয় সচিবের নির্দেশ আছে, ভিতরে ঢোকা যাবে না। তুমি রিক্সাওয়ালা, তোমার এত দরদ কিসের? যাও এখান থেকে, ভাগো। আসো তো তুমি আমার সাথে। আরে কি করছো? চলো, বললাম না ভিতরে চলো। যাওয়া যাবে না। আরে আমার চলো চাকরি এখান থেকে। খাবে নাকি? আপনি একজন শিক্ষক, মানে মানুষ গড়ার কারিগর। আর আপনাদের ভিতরে যদি মনুষ্যত্ববোধ না থাকে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা শিখবে কিভাবে? ম্যাডাম, আপনি কি জানেন সে কেন 5 মিনিট দেরি করেছে? আপনার একটা স্টুডেন্ট, মানে আপনার সন্তানের মতো। আপনি আগে তার কথাগুলো শুনতে পারতেন। তার মা আজকে মারা গিয়েছে, আর এই মেয়েটি মায়ের লাশ বাড়িতে রেখে দাফন না করে স্কুলে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। আপনার ভিতরে যদি মানবিকতা না থাকে, তাহলে আপনি কিসের শিক্ষক? হ্যাঁ, কিভাবে আপনি এই স্কুলটা পরিচালনা করবেন বলেন? আমি এটা জানি যে একটা নিয়ম আছে স্কুলের, যে এই টাইমের মধ্যে পরীক্ষা হলে ঢুকতে হবে, কিন্তু মানবিকতা বলে তো একটা বিষয় আছে, তাই না? আপনি আসলে মহা অন্যায় কাজ করেছেন। আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। এই আপনাদের মতো কিছু শিক্ষকদের জন্য না, এই অনেক প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়ে গিয়েছে। আপনার শাস্তিটা আমি নিজের হাতেই দিব। এখন এই মেয়েটাকে আগে পরীক্ষার ব্যবস্থা করুন, যান। জি স্যার। মাহিদ সাহেব, ওকে পরীক্ষার হলে নিয়ে যান।